তারপর এক লোক আসলো একটা টুপি নিয়ে, ওই যে কালো যে টুপিটা, একটা হ্যান্ডকাপ, দুটা কাপড়, কালো কাপড়। আমাকে বলা হলো আমি আপনার চোখ বেঁধে দেবো, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম ইয়েস, আপনি করেন, এটা তো আপনার ডিউটি, এটা আপনি করতে পারেন। তাহলে সে আমার চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দেওয়ার পর, না, চোখ বেঁধে দেওয়ার আগে আমাকে বলা হলো আপনার কি কোনো ব্যাগ ট্যাগ আছে, যে আপনি প্যান্ট ট্যান্ট পরেন কি না। সে কেন জিজ্ঞাসা করছে এই কথা আমি বুঝতে পারলাম না। আমি বললাম আমি তো এখানে আপনারা যা দিয়েছেন এটাই পরে থাকি, এখানে তো প্যান্ট ট্যান্ট পরার কোনো সুযোগ নাই, আমার তো এখানে ব্যাগও রাখার সুযোগ নাই, আমি তো ব্যাগও দেয়নি। এই তো আমি তো লুঙ্গি পরে থাকতে হয় আমাকে, তারা দুটা লুঙ্গি, দুটা গেঞ্জি, একটা গামছা দেয় তারা, সেখানে তারা দিয়েছে। পরে আবার গামছাটা নিয়ে একটা টাওয়াল দিয়েছিল গামছার পরিবর্তে। তো আর কিছু বললো না। আমার ওই এক ড্রেস পরাছিলাম, আর যা আমার টাওয়াল আর লুঙ্গি আর একটা গেঞ্জি একটা ব্যাগে, ওই ছোট্ট একটা শপিং ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমার হাতে ধরিয়ে দিল। তারপর আমাকে ওখান থেকে বের করা হলো রুম থেকে। আসার সময় সে আমাকে বলল যে আমাকে ক্ষমা করবেন, হয়তো বা দেখা হবে না। আর এটা তো চরম অন্যায়। সে অনেকবার আগেও তারা বলতো, প্রায় ওই তারা অনেকেই বলেছে, এটা সেও বলেছে যে আমাকে লাস্টে গাড়িতে উঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে চরম অন্যায়, আমরাই অপরাধী, আপনারা নয়। এভাবে একজন মানুষকে রাখা তো অপরাধ, এটা তো চরম অন্যায়। একজন লোককে আমরা ওয়াশরুমে নিয়ে যাব, শোক বেঁধে নিয়ে যাব, এটা এটা তো একদম চরম অন্যায়। এটা আমরা তো করতে বাধ্য, আমাদের করার কিছু নাই। আমরা এর থেকে কিছু বেতন পাই, টাকা পাই, এই সংসার চলে, আমার পরিবার চালাতে হয়, মাফ করবেন আমাকে, মাফ করে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, আমি মাফ করে দিলাম, অসুবিধা নাই। তো তারা ওই আমার গাড়িতে তুললো। তারপরে দুজন লোক বসলো আমার ডান পাশে, বাম পাশে। পেছনের সিটে একজন বসলো, সামনের সিটে ড্রাইভারের পাশে একজন। তারা মোট 5 জন আমার গাড়িতে। সামনে গাড়ি ছিল কিনা তখন আমি বুঝতে পারিনি। যেতে যেতে আর পারফিউম স্প্রে করে দিল আমার গাড়ির ভিতরে। গাড়িতে একটু গিয়ে থামলো, ওখানে 15-20 মিনিট থেকে চলতে শুরু করলো। আমি মনে করছিলাম ওই জায়গা থেকে আগের জায়গায় নিয়ে যাচ্ছে, ওই যেখানে 3 মাস আগে যেখানে আনছিল, এভাবে আগেও তারা ড্রাইভ করে নিয়ে যায়। প্রথমে আমাকে ওখানে নিয়ে যেতে প্রায় 15-20 মিনিট আনা নেওয়া করেছে। আনার সময়ও ওই 2023 সালে এরকম করছিল, কিন্তু লাস্টে 24 সালে নিয়ে গেল, এপ্রিলে। এটা সেম জায়গা 3-4 মিনিটও লাগেনি গাড়িতে তুলে। মানে এটা আসলে সেজন্য বলি, এটা ওরা মানে নাটক করে দেখায় আর কি। জায়গাটা সেম, একই জায়গায়। ওখানে বানর টানা ঘুরে বানর আছে, অনেকগুলো বানর আছে ওই জায়গায়। বানরগুলো টুংডাং খায়, কা করে এরকম শব্দ শোনা যায়। তারপরে বাইরে কাঁঠাল গাছ, নারিকেল গাছ এরকম আছে। আমি কাঁঠালও দিয়েছে, এবছরও দিয়েছিল একবার পাকা কাঁঠাল কেটে। তারপরে তার আগেও দিয়েছিল পাকা কাঁঠাল। ওই নারিকেল গাছ থেকে বানর নারিকেল গাছে উঠে ওখান থেকে নারিকেল পড়তো ইয়ের উপর, ছাদের উপর। বড় বড় আওয়াজ হতো, টিনের ছাউনি, ছাদ কিন্তু পাকার, টিনের ছাউনি, শব্দ শোনা যেত। তো এখন ওই জায়গা থেকে গাড়িতে তুলে আমাকে নিয়ে আসলো, বলেনি তখনও আমাকে তারা ছেড়ে দেবে। আস্তে আস্তে গাড়িটা যখন অনেকক্ষণ ধরে চললো, তখন তারা অনেক উচ্চ শব্দে এফএমের গান ছেড়ে দেয়। এফএম চালু করে, কখনো 88, 89 এরকম করে শুনতাম আর কি। FM 88, FM 89 এরকম করে বলতো। চলতে যখন প্রায় ঘন্টাখানেক চললো গাড়িটা, তখন আমি একদম ইয়েতে পড়ে গেলাম যে এটা আসলে ওই জায়গায় নিচ্ছে না, আমাকে দূরে কোথাও নিয়ে যাচ্ছে, যেহেতু গাড়ি চলতেছে অনেক স্পিডে। এটা ছিল আসলে 7 তারিখের ঘটনা। 6 তারিখ আমি বলছিলাম 6 তারিখ, কিন্তু এটা 6 তারিখটা আমার তখন মাথায় আমার কাজ, মানে একটা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু বুধবারটা মনে ছিল, বুধবার, কিন্তু বললাম আমি 6 তারিখ, কিন্তু তারিখটা 7 তারিখ। 7 তারিখ সকালে আমাকে ভোরের রাতে 7 তারিখ আমাকে ওখান থেকে আনলো। কোনো সময় আসার সময় যখন গাড়িতে একটু হয়, আমার মাথা ড্রাইভারের শীতের নিচে এরকম করে মানে আড়াল করে, তার আমার উপর এক লোক আমার উপর আমাকে লুকিয়ে রাখতো। তার শরীরটা আমার উপর হেলিয়ে দিয়ে আমাকে লুকিয়ে রাখতো শীতের ভিতর। তারপর আবার কিছুক্ষণ পর মাথাটা তুলে দিয়ে বলতো ঘুমান, গাড়ি চলতে থাকতো।
মানে আমি মনে করতাম হয়তো বা কেউ যেন না ডেকে, হয়তো লোকজন কাছাকাছি আসে, এই জন্য আমাকে, আগে তো এরকম করেনি কখনো। এটা কি, কোথায় কি হলো, দেশে কি হয়েছে কি না হয়েছে আমি কিছু বুঝতাম না, জানার সুযোগই হয়নি আমার দেশের অবস্থা। হ্যাঁ, পরে আস্তে আস্তে আমরা অনেক দূরে আসলাম, আজানের শব্দ শুনলাম রাস্তায়, তখন আজান দিচ্ছিল, বড়ের আজানটা। পরে আবার দেখলাম তখন FM আর ডরতেছে না, FM বন্ধ হয়ে গেল, গান টান বন্ধ হয়ে গেল, শুধু শাঁ শব্দটা শোনা যায়। তখন ধরে নিয়েছিলাম, আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, গাড়িতে যখন স্পিডে যাচ্ছিল ধরে নিয়েছিলাম, আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাচ্ছি আমি। আস্তে আস্তে অনেকক্ষণ পর, 2-3 ঘন্টা 3-4 ঘন্টা পর আনুমানিক গাড়িটা বাম দিকে মোড় নিল, কিছু দূর গিয়ে থামলো, ওখানে আর একটা গাড়ি আসলো, ওখানে এসে আমার গাড়ির পাশে ওই গাড়ি থামলো, আমাকে ওই গাড়িতে তোলা হলো। তোলার পর আমার হ্যান্ডকাপ খুলে নিল, চোখের টুপিটা খুলে নিল, কাপড়টা খুলে নিল, একটা কাপড় টাকলো, তারপরে ওই গাড়িতে বসালো। তখন হাত খোলা ছিল আমার, একজন লোক বসেছিল, আরেকজন লোক চোখ বাঁধা, তো একটা কাপড় দিয়ে দেখা যায় না, আমার 3 লেয়ারের কাপড়, চোখ বাঁধা থাকতো, দুটো খুলে নিয়েছে, একটা টুপিটাও খুলে নিয়েছে, তার উপরের কাপড়টা শুধু ভিতরে কাপড়টা টেকে গেল। তারপরে একজন লোক বলছে, ওদেরটা সব, ওদের জিনিস সব দেয়া হয়েছে? ও বলতে হ্যাঁ আমি সব দিয়ে ফেলেছি, অর্থাৎ টুপি, হ্যান্ডকাফ সব তার ওই পার্টিকে দিয়েছে, ও অন্য পার্টি আমাকে রিসিভ করলো সেখানে। তারপর ওই ডান সাইডে যে লোকটা বাইরে ছিল, তখনও সিটে বসেনি, সে আসলো, বসলো, গাড়িতে চলতে লাগলো। চলার সময় একটা গামছা কোথা থেকে নিয়ে আনলো, গামছাটা 2 টুকরো করে, এক টুকরো দিয়ে আমার চোখ বেঁধে দিল, আরও কালো কাপড়ের উপর আর এক লেয়ারের গামছা দিয়ে একটু টাইট করে বাঁধলো। তারপর হাত বেঁধে দিল গামছা দিয়ে, হ্যান্ডকাপ তখন আর নাই, গামছা দিয়ে। আমি তো কি গামছা দিয়ে হাত বাঁধছে, এটা আমার খুব অদ্ভুত লাগছিল ব্যাপারটা। তখনও বলেনি আমাকে তারা ছেড়ে দেবে। তারপর কিছুক্ষণ 2-1 মিনিট যাওয়ার পর সে আমাকে বলছে, কোনো চিল্লাপাল্লা করবে না, আমাকে একদম রাগ, কোনো চিল্লাপাল্লা করবে না, কোনো ডাকাডাকি করবে না, একদম চুপ থাকবা, এরকম। আমি দেখাচ্ছি, মানে সব থেকে এভাবে যে কথাগুলো বলছিল, আমি তো, আমার কাছে খুব অদ্ভুত লাগছিল ব্যাপারটা, কি হলো। তো আমি বললাম, দেখুন 5টা বছর ছিলাম আমি ওখানে কীভাবে ছিলাম আপনারা খোঁজ দিলে বুঝতে পারবেন। আমি খুব শান্ত ছিলাম, আমি কিছু করবো না, একদম শান্ত থাকবো, আমার এসব আশা করবেন না আমার কাছ থেকে, করে দিলাম। তো তারা বলছে হ্যাঁ, তাহলে ওই সামনে যে বসা ছিল এক লোক, সে বলে ঠিক আছে, ওই ড্রাইভারের বাম পাশে যে লোকটা ছিল, তার কণ্ঠ শুনে মনে হলো সে এদের সাথে একটু বয়সী হবে, 50-এর উপরে বা এরকম। আর বাম পাশে যে লোক ছিল বসা, সে বলছে আমাকে, বাড়ির ফোন নাম্বার আছে, জানা আছে? আমি বললাম না। তখনও তারা বলেনি আমাকে ছেড়ে দেবে। এর কিছুক্ষণ পর ডান পাশে বসা, না, ওই সামনের লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, সকালে নাস্তা খেয়েছো? না, না। ও নাম কি? আমি বললাম, আমার নাম মাইকেল চাকমা। বলছে জু, এরকম সে বললো আবার, মানে আমরা যেভাবে ইয়ে করি, বলছে জু নাম বলার পর। তারপরে সে আমাকে বলল যে নাস্তা খেয়েছো? আমি বললাম না, খাইনি। বললো তোমাকে আজকে ছেড়ে দেবো, একটা জায়গায় রাখবো, ওখান থেকে তুমি আজকে বাড়িতে যেতে পারবা, বাড়িতে লাঞ্চ করবা। আমি তো ওদের কথা বিশ্বাস করতে পারছিলাম না, মেরে ফেলবে, ওরা তো প্রতিনিয়ত মিথ্যে কথা বলে, সব সময় একটা সত্য কথা বলে না। তারপর ও বলার পর তখন এই ডান পাশে যে লোকটা আমাকে হাত বেঁধে দিয়েছিল, ওই লোকটা বলতে লাগলো, তোমাকে এখন আমরা একটা জায়গায় রাখবো, ওখানে তুমি আধা ঘন্টা পর্যন্ত বসে থাকবা, আধা ঘন্টার আগে ওখান থেকে উঠবা না, আধা ঘন্টা পরে হাত খুলে চোখ বাঁধন খুলে তুমি দৌড় মেরে চলে যাবো ওখান থেকে, তার আগে উঠবা না। আমি বললাম ঠিক আছে। আমি তো মনে করছিলাম এখনই নামিয়ে জঙ্গলের ভিতর টানা মেরে ফেলবে। আবার তা বলছে, তুমি কোথায় ছিলে জানো? না, জানি না। এখন কোথায় আসো জানো? তাও জানি না। তারপর গাড়িতে গেল 10 মিনিটের বা 12 মিনিট হবে গাড়িতে একটু যাওয়ার পর। তারপর থামলো, দরজা খুলে আমাকে মানে একদম নামিয়ে আমি নামলাম। তারপর জোরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো রাস্তার ডান দিক দিয়ে।
একটু টের পাচ্ছিলাম জায়গাটা একটু উঁচু জায়গা, আমরা উঠছি একটা পাহাড়ি জায়গার মতো। একটু শরীর পায়ে লতাপাতা বা ছোটো গাছের পাতার যে মানে এসব বুঝতে পারলাম এটা জঙ্গলি কোনো জায়গা হবে। এটা জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে বলা হলো কিন্তু কি এখানে বসো। বসলাম, বলে শুয়ে পড়লাম। বৃষ্টি হয়েছিল সকালে, মাটি ভেজা, শুয়ে পড়লাম। তারপরে আমাকে সে বললো আরও সে আগের কথা, তুমি এখানে শুয়ে থাকবা আধা ঘন্টা, আধা ঘন্টার আগে উঠবা না, উঠলে আমি গুলি করব তোমাকে। আধা ঘন্টা পরে তুমি হাত খুলে চোখের বাঁধন খুলে এখান থেকে দূরে পালিয়ে যাবা দৌড়ে। তো আমি তার কথা মতো আধা ঘন্টা পর্যন্ত ওখানে বসেছিলাম একটা আশঙ্কা নিয়ে যে ওরা, তখন কি মনে হচ্ছিল যে ওরা আছে নাকি নাই? আমি তো আশঙ্কা নিয়ে বসেছিলাম ওরা এখানেই বসা আছে হয়তোবা, আমি যখন ওখানে উঠবো আমাকে তারা এখানে মেরে ফেলবে। সে যে দৌড়ে পালিয়ে যাওয়ার কথা বলছিল না, আমি যখন পালিয়ে যাব সে সময় তারা আমাকে বলবে যে হ্যাঁ পালিয়ে যাওয়ার সময় তাকে আমরা হত্যা করলাম, পালিয়ে যাচ্ছিল আমাদের থেকে, এই তো মেরেছি। এটা তো একটা নাটক যাচ্ছে, মেরে ফেলবে এক করি, এরকম একটা খুব আশঙ্কা নিয়ে শুয়ে থাকলাম। জীবনের তো মানে আশা ছেড়ে দিয়েছিলাম। যাওয়ার সময় আরও আর্মি গাড়ি দেখলাম, এটা তো মানে ওই চোখের পাখি একটু তো দেখা যেত নিচ দিয়ে, খুব কষ্ট করে চোখটা লুজ ছিল। তাও মনে করছিলাম যে যদি আর্মির হাতে তুলেও দেয়, বললাম শেষ পর্যন্ত আর্মির হাতে তুলে দিল কি না, এটা আমার সন্দেহ ছিল। তো আমি আরও একটাও ভাবছিলাম যে এখন আর্মি যদি আমাকে নিয়েও যায়, ঢাকায় এসে তো নিয়ে যাওয়ার কথা না, আমার সিএসটিতে তারা আর্মি আছে, ওখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু ঢাকা থেকে কেন আমাকে আর্মি এবার এসকর্ট দিয়ে নিয়ে যাবে, আর্মির হাতে তুলে দেবে। তো পরে আর চোখটা যখন ভালো করে মারলো ওটা দেখলাম না, আর ওখানে থামানো ওখানে দেখলাম। তারপরে আমাকে ওইভাবে পরে আধা ঘন্টা পরে ওখানে মাঝখানে মিন টাইমের কথা বলছিলাম, মানে তার আগের কথা, যাওয়ার কথা, এটা একটা লাস্টে উঠলাম। যাই হোক, উঠি আর কি আর করব। যখন শুয়েছিলাম কান পেতে শুনে থাকি কোনো ওদের পায়ের শব্দ শুনি কিনা, ওদের অস্তিত্ব টের পাই কিনা, না একদম নীরব। মাঝে মাঝে গাড়ি যায় রাস্তা দিয়ে, রাস্তার পাশে গাড়ির শব্দ যখন মিলিয়ে যায়, যখন আর তখন শুনতাম শুধু তক্ষকের শব্দ, তারপরে পাখির শব্দ, অনেক ডিপ, এটা ফরেস্টের মতো মনে হচ্ছে তো সেটা আমার তখন। কিন্তু তখনও আমি কিছুই জানতাম না। এই হয়তো আমি ধারণা করছিলাম আমাদের এলাকায় নিয়ে এসেছে হয়তো, যেহেতু অনেক লং ড্রাইভ হয়েছে, এখানে কোনো জঙ্গলের ভিতর আমাকে এখন পালিয়ে যাচ্ছি এরকম দেখিয়ে তারা মেরে ফেলবে জঙ্গলের ভিতর, অর্থাৎ আমাদের। তো প্রথমে উঠে বসলাম, উঠে কিন্তু কোনো শব্দ শুনলাম না। ভাবছিলাম এখন বসবো, ওরা গুলি করবে, কিন্তু দেখি আর কিছু করছে না, কোনো শব্দ শুনছি না। তারপরে সে আরও বলেছে হাতের বাঁধন খুলতে পারবে কি না যাওয়ার আগে। বললাম পারবো না। একটা প্রান্ত গামছার আমার হাতে ধরিয়ে দিয়ে বললো যে এটা থান দিলে খুলে যাবে। তারপর ওইটাতে আমি থান দিলাম বসে। আস্তে আস্তে চেষ্টা করতে করতে প্রায় 8-10 মিনিটের পর, 5-7 মিনিটের পর বাঁধনটা খুলে ফেললাম। দেখি কোনো গুলি তো নাই, কোনো শব্দও নাই, মানুষের কোনো ইয়ে নাই। চোখটাও খুলি আর কি, আর আমার তো দেখি কি হয়। তখন চোখটা খুলে দেখলাম, আস্তে করে খুলতে দেখলাম কেউ নাই, সেগুন বাগান। তখন আলো দেখলাম এই প্রথম আমি সেদিন, একদম মানে চোখ মেলে আলো দেখতে পেলাম। এই 5 বছর 3 মাস পর সেদিনও একদম চোখ মেলে 2 চোখ ভরে আলো দেখলাম, তার আগে দেখা হয়নি আর 5 বছর 3 মাস।